ইরানকে সাজা দিতে এবার সামরিক অভিযানের দিকে ঝুঁকছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, রিয়াদ ইতিমধ্যে মার্কিন বাহিনীকে তাদের পশ্চিম উপকূলে অবস্থিত কিং ফাহাদ বিমান ঘাঁটি ব্যবহারের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর সময় উপসাগরীয় দেশগুলো তাদের ভূখণ্ডকে আক্রমণের লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করতে না দিলেও রিয়াদ ও অন্যান্য জ্বালানি অবকাঠামোতে ইরানের সরাসরি হামলার কারণে বর্তমানে সেই পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটেছে। লোহিত সাগরের জেদ্দা বন্দর এখন মার্কিন বাহিনীর রসদ সরবরাহের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। পশ্চিমা কর্মকর্তাদের মতে সৌদি আরব ও আমিরাত এখন ইরানের তাদের জঘন্য আচরণের জন্য উপযুক্ত সাজা দিতে চায়। এমনকি আমিরাত ওয়াশিংটনকে স্পষ্ট জানিয়েছে যে তারা অন্তত 9 মাস ব্যাপী দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে এবং যুদ্ধ দ্রুত শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের ওপর কোনো চাপ সৃষ্টি করবে না। তবে এই যুদ্ধে সরাসরি অংশ নেওয়ার ক্ষেত্রে আরব দেশগুলোর মধ্যে এখনও সুস্পষ্ট বিভক্তি কাজ করছে, যেখানে কাতার ও ওমানের মতো দেশগুলো উত্তেজনা প্রশমনের ওপর জোর দিচ্ছে। কাতার ইতিমধ্যে ইরানের হামলায় তাদের রাস লাফান রিফাইনারিতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, যা মেরামত করতে দীর্ঘ সময় লাগবে। অন্যদিকে সৌদি আরব ও আমিরাত বুঝতে পেরেছে যে কোনো মুহূর্তে হরমুজ প্রণালী বন্ধ করে পুরো অঞ্চলকে জিম্মি করার ক্ষমতা রাখা ইরানের সঙ্গে সহাবস্থান করা প্রায় অসম্ভব। এদিকে মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত আঘাত হানতে সক্ষম ইরানের সামরিক শক্তি আরব মিত্রদের জন্য চরম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের এই চতুর্থ সপ্তাহে এসে সৌদি আরব এবং আমিরাত এখন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক নৌ অভিযানে যোগ দেওয়ার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। অন্যদিকে কূটনীতি ও সামরিক কৌশলের ভারসাম্য বজায় রাখতে প্রাণঘাতী প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানকে মোকাবেলা করতে চাইছে তারা।